তোমাদেরও কি এরকম হয় হুটহাট করে খিদে পেয়ে যায় যখন তখন? তো দিনটা ছিল শনিবার, হুট করে সন্ধ্যেবেলা এত পরিমাণে খিদে পাচ্ছিল আর কি বলবো। এইদিকে মা তরকারি বসিয়েছে, তরকারিতে 1 ঘন্টা দিয়ে হয়েই যাচ্ছে, আলু সেদ্ধ আর নাম নেই। এইদিকে আমাদের বাড়িতে সন্ধ্যেবেলা হলেই শুরু হয়ে যায় সিরিয়াল। শেষ পর্যন্ত অপেক্ষার অবসান ঘটিয়ে তরকারিটা হয়েই গেল। তরকারি হয়েই যাচ্ছে, আলু সেদ্ধ আর নাম নেই। আমি কিছু শসা আর পেঁয়াজ কচিয়ে নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম আমি কিছু চানাচুর। যাই হোক, পরের দিন ছিল রবিবার। ওই দিনকে সকালবেলা উঠে চান করে ডাল আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছে। মা বললো এইটুকু বাকি আছে, তুই রান্না করে সেদ্ধ করে খিচুড়ি করবো, কিন্তু আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। আমিষ খিচুড়ি করবো না, করবো নিরামিষ খিচুড়ি। ঘরে যা মশলাপাতি ছিল সব একসঙ্গে সব ঢেলে দিয়ে কষানো মশলাটা দিয়ে দেওয়ার পর খিচুড়ি না ডাল কেউ বুঝতে পারবে না, তো সেরকমই দেখাই যাচ্ছিল না, গোটা সেদ্ধ হয়ে গিয়েছিল। যাই হোক, দিন দিন যা গরম পড়ছে মানুষের বাঁচাই কঠিন হয়ে যায়। দিনকে ছিল সোমবার, আমি যাবো একটুখানি স্কুলে রেজাল্ট আনতে। গরম তো কি হয়েছে, ছাদে উঠে ভিডিও করা তো আর বন্ধ হবে না। এই গরমের মধ্যে ছাদে উঠে চান ভিডিও করা সবই হবে। তাই বলো এই বছর যেন অত্যাধিক পরিমাণে গরম পড়েছে। কড়া রোদে 12টার সময় যাচ্ছি স্কুলের রেজাল্ট আনতে। যাক, এই স্কুলের ড্রেসটা আজকে থেকে আর পরবো না, আজকে পরাই লাস্ট, ড্রেসটা আর পরা হবে না। তাই আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।